নমস্কার বন্ধুরা, আমি সোনা মজুমদার, আপনাদের চ্যানেল গ্রিন অক্সিজেনে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি পদ্ধতি দেখাবো কিভাবে অ্যাডেনিয়াম গাছের কডেক্স বা গোড়া মোটা করতে হয়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ, কারণ অ্যাডেনিয়াম গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে শুধু এর সৌন্দর্য কিন্তু ফুলে নয়, এর সৌন্দর্য গাছের গোড়াতে। যার যে গাছের কডেক্স যত সুন্দর হবে, আকৃতি ধারণ করবে, ততই তার নাম। যেমন আমার এই গাছটা দেখুন, যদি আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে যদি পাশ থেকে দেখানো যায়, এটা একটা শেয়াল বা এটা কোনো মানে চতুর্পদ প্রাণীর আকৃতি ধারণ করেছে। পিছনে লেজ, সামনে দুটো পা এবং মুখ উঁচু করে ডাকছে শীতকালে, বা মানে শেয়াল যেভাবে ডাকে মুখ উঁচিয়ে, সেইভাবে একটা আকৃতি ধারণ করছে। একটু দূর থেকে দেখালে আরও বেশি ভালো হবে। এই দুটো পা, এই যে শেয়ালের মানে পেট, এই মুখটা উপরের দিকে উঁচিয়ে আছে এবং পিছনে একটা ছোট্ট লেজ হয়েছে। এত সুন্দর লাগে দেখতে যে মানে মনটা ভরে যায়। আমার আরও কয়েকটা গাছ আছে সুন্দর সুন্দর আকৃতি নিয়েছে। তো এই যে আকৃতিটা আরও যাতে কডেক্সটা আরও মোটা হয়, সেই পদ্ধতিটি কী, এবং সেটি করতে হয় এই শীতকালের মাঝামাঝি সময় বা শেষের দিক থেকে। তো আজকে আমি সেটি দেখাবো। প্রথমে এই গাছটিকে সুন্দরভাবে তুলতে হবে। তো তোলার পদ্ধতি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এটা তুলছি। এখন ফেব্রুয়ারি মাসের একদম শুরু, শীত আর কিছুদিন পরেই চলে যাবে। তো এটি উপযুক্ত সময়। এই গাছটিকে আমি প্রথমে আস্তে আস্তে ধীরে তুলব। যদি তোলার সময় ছোটো ছোটো যে এই শিকড় যদি কেটে যায় তাতে সমস্যা নেই, কারণ এইগুলো আমরা এমনি এই মাটিগুলো লাগবে এবং তার সাথে আরও খাদ্য খাবার দিয়ে মাটি তৈরি করা হবে। তবু এই মাটিগুলো তো প্রয়োজন হবে, নাহলে তো মাটির আবার জোগাড় করতে হবে না, এটা সমস্যা আছে। তো ধীরে এগুলো আমরা তুলে ফেলবো। এবং এরকম একটা কোনো যন্ত্র দিয়ে আস্তে আস্তে আপনারা খুঁচিয়ে আস্তে আস্তে ধীরে যাতে বড় কোনো শিকড়ে আঘাত না লাগে। আর এই মাটির শিকড় থেকে ঝরাতে সমস্যা হয় না, কারণ এতে তো এই মাটিতে বালির ভাগ বেশি থাকে। আমরা যখন গাছ রোপণ করি, টবে প্রতিস্থাপন করি, সেই ভিডিও আমার আছে, আপনারা ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কের মাধ্যমে দেখে নেবেন। আমি সমস্ত অ্যাডেনিয়ামের ভিডিওগুলোই দেবো। তো তার জন্য এই মাটি ঝরাতে সময় লাগে না। এরপরে আমরা কি করব, এই একটু করে হাতের নাড়া দিচ্ছি, সব মাটি ঝরে যাচ্ছে এবং ঝাঁকালো মাটি পড়ছে। এবং সর্বোপরি কি করব, এটিকে আমরা কোনো একটা জলের বালতিতে বা কলে যেভাবে হোক এই পুরো ধুয়ে ফেলবো, সেটাও আপনাদের দেখাবো আমি। তো বন্ধুরা, ফিরে আসলাম আবার। 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট একটু বেশি হয়েছে। এবার যেটি করতে হবে, আমি এরকম কাপড়ের একটু দড়ি করে রেখেছি। কেন কাপড়? যাতে এই যে এতে বাঁধবো, এই বাঁধনের জায়গাটা যেন কেটে না যায়। যদি আমরা কোনো সরু শক্ত দড়ি দিয়ে বাঁধি তাহলে এটা কেটে যাওয়ার ভয় থাকবে। এভাবে দুটো গাছ আমি বেঁধে দিচ্ছি। বাঁধা হয়ে গেল এবং গাছ দুটোকে আমি ফাঙ্গিসাইড ভেজানো জল থেকে তুললাম এবং কিছুটা জল ঝরিয়ে নেওয়ার পরে এটিকে যে কোনো একটি শেডের নিচে, আমার টিনের শেড তৈরি করা আছে, সেই শেডের নিচে এটাকে আমি টাঙিয়ে রাখবো। এটাকে আমি ঝুলিয়ে দেবো এবং এই টাঙিয়ে রাখাটা 40-50 দিন পর্যন্ত রাখা যায়। আমি 20 দিন রাখবো। এবং সাথে সাথে যেহেতু এটি ফেব্রুয়ারি মাসের শুরুর দিক, গরমও চলে আসবে শেষের দিকে, তখন আমি এটাকে রিপটিং করব এবং সেই ভিডিও আপনাদের দেখাবো যে কীভাবে রিপটিং করলে কডেক্স ভালো হবে এবং গাছের পক্ষে ভালো হবে, এটা কতটা মোটা হবে। এবার বন্ধুরা, আমি এটাকে টাঙাবো এবং কেন এটাকে টাঙিয়ে রাখবো সেই বিষয়ে কিছু কথা বলবো। তো বন্ধুরা, এইভাবে আমরা দেখুন দড়িতে ঝুলিয়ে দিলাম দুটো গাছকে এবং আমি 20টা দিন রাখবো। আর আগেই বলেছি কতদিন রাখা যায়। এবার কেন এটা এইভাবে রাখলাম, বিষয়টি হচ্ছে এই যে কডেক্স দেখছেন, এর মধ্যে কিন্তু এর খাদ্য ভর্তি রয়েছে। আর যেহেতু এটি শীতকালীন শেষ পর্যায়ে চলছে এখন ওয়েদার, তো এই যে ঝুলে থাকার কারণে নিচে মাটি না থাকার জন্য, খাদ্য না পাওয়ার জন্য এরা এই খাবারগুলো দিয়ে এখন কাজ চালাবে। এইবার যখন খাদ্য শেষের দিকে এদের ফুরিয়ে আসবে, তখন এরা একটু খাদ্য কষ্টও পাবে।
তো রিপোর্টিংয়ের সঙ্গে সঙ্গে এরা কী চিন্তা করবে যে আমার এই কডেক্সে একটা সময় এসেছিলো যখন কোনো খাবার ছিল না, খাদ্য কষ্ট আমি পেয়েছি। এবার যখনই তারা পটের মধ্যে খাবার পাবে, মাটিতে খাবার পাবে, তখনই তারা আগে কি করবে, তারা কডেক্সে ভরবে, ফলে কডেক্সটা মোটা হতে শুরু হবে, যে কারণে এই পদ্ধতি। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন। তো আসি বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত থাকলো।